আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। দেশের সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকারি শাটডাউন অবশেষে শেষ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বিল সই করার পর বন্ধ হয়ে থাকা অফিসগুলো ধীরে ধীরে আবার জেগে উঠছে। কোথাও কর্মীরা কাজে ফিরছেন, কোথাও খুলছে দরজা, আর কোথাও আবারও শুরু হচ্ছে জরুরি সেবা। তবে এই দীর্ঘ অচলাবস্থার সবচেয়ে গভীর আঘাত লেগেছে খাদ্য সহায়তা বা স্ন্যাপ সুবিধার ওপর নির্ভরশীল লোকজনের ওপর। শাটডাউনের সময় ৪২ মিলিয়ন নিম্ন আয়ের আমেরিকানের কাছে প্রতিটি দিন ছিল অনিশ্চয়তার ভরা। নিয়মিত খাদ্য সাহায্য পাবে কিনা এই উৎকণ্ঠায় দেশের হাজার হাজার পরিবার দোকানের হিসাব কষেছে, খাবারের পরিমাণ কমিয়েছে, কোথাও কোথাও আকস্মিকভাবে আর্থিক চাপ নেমে এসেছে। কারণ আদালতে স্ন্যাপের পুরো পেমেন্ট আটকে রাখার বিষয়ে লড়াই চলছিল, আর ফেডারেল তহবিল বন্ধ থাকায় প্রশাসনও দিতে পারছিল না পুরো অর্থ। সরকার পুনরায় চালু হওয়ায় সেই সংকট থেকে একটু একটু করে বেরিয়ে আসছে স্ন্যাপ প্রোগ্রাম। বিল অনুযায়ী স্ন্যাপের জন্য নতুন অর্থায়ন নিশ্চিত হয়েছে 2026 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর অর্থ হচ্ছে আগামী 1 বছরেরও বেশি সময় স্ন্যাপ নিয়ে এমন অনিশ্চয়তা আর তৈরি হবে না। এটি প্রায় ৪২ মিলিয়নের বেশি মানুষকে অন্তত আগামী মাসগুলোতে একটি ন্যূনতম নিরাপত্তা দিচ্ছে। স্টেট এবং ইউএসডিএ এখন দ্রুত কাজ করছে যাতে শাটডাউনের কারণে আটকে থাকা বা বিলম্ব হওয়ার সুবিধাগুলো স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। অনেক পরিবারের জন্য এই পেমেন্ট শুধু আর্থিক সহায়তা নয়, এটি ছিল নিশ্চিত খাবারের অঙ্গীকার যা হারিয়ে গিয়েছিল শাটডাউনের অন্ধকারে। এই বিলম্ব এবং প্রশাসনিক বিশৃঙ্খলার ফলে পরিবারগুলোর বাজেট ভেঙে পড়েছিল, বিশেষ করে যাদের হাতে সঞ্চয় কম অথবা নেই। অনেককে খাবারের খরচ কমাতে হয়েছে, সন্তানদের খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়েছে, আবার কেউ কেউ স্থানীয় চ্যারিটি ও ফুড ব্যাংকের লাইনে দাঁড়িয়েছে। সরকারি কার্যক্রম আবার সচল হওয়ায় আশা করা হচ্ছে স্ন্যাপ সুবিধা ধাপে ধাপে পুরোপুরি নিয়মিত হবে। এছাড়া শাটডাউনে 650,000 কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল এবং আরও 600,000 জন বেতন ছাড়া কাজ করছিলেন। এখন সবাই ধীরে ধীরে কাজে ফিরছেন এবং শনিবার থেকে বকেয়া বেতন দেওয়া শুরু হবে। এটি বহু পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি। FAA আগের মতোই 6% কম ফ্লাইট পরিচালনা করছে। যদিও এখনই সব স্বাভাবিক হবে না, তবে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে থ্যাঙ্কস গিভিংয়ের আগেই বড় ধরনের বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা। এয়ারলাইনগুলো যাত্রীদের আগেই জানিয়ে দিচ্ছে সম্ভাব্য পরিবর্তনের খবরাখবর। ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অব কংগ্রেস, বোটানিক গার্ডেন সহ কিছু স্থাপনা ইতিমধ্যেই খুলে গেছে। স্মিথসোনিয়ানের 3টি প্রধান মিউজিয়াম শুক্রবার খুলবে। সপ্তাহের শেষে বাকিগুলোও খুলে যাওয়ার পরিকল্পনা আছে। আগে দেওয়া প্রায় 4,000 কর্মীর লে অফ নোটিশ বাতিল করা হবে। বিল অনুযায়ী বিভিন্ন এজেন্সিকে নির্দেশ দিয়েছে 5 দিনের মধ্যে তাদের পুনর্বহাল করতে হবে। নতুন করে লে অফও আপাতত নিষিদ্ধ করা হয়েছে 30 জানুয়ারি পর্যন্ত। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সাবসিডি নবায়ন হয়নি, ফলে নতুন বছরে যারা healthcare.gov-এ ইন্স্যুরেন্স কেনেন তাদের প্রিমিয়াম প্রায় 30% পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। শাটডাউনের মধ্যে শুধু সরকারি নয়, মিলিয়ন পরিবারের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। স্ন্যাপ সুবিধা পুনরায় চালু হওয়ায় সেই দুশ্চিন্তার বড় অংশ কেটে গেছে। এখন দীর্ঘ অচলাবস্থা দেখিয়ে দিল আমেরিকার সবচেয়ে দরিদ্র মানুষগুলো রাজনৈতিক অচলাবস্থার সবচেয়ে বড় শিকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।